চিন্তা করুন, পৃথিবীর সবচাইতে পবিত্র স্থান কাবা শরীফ। একটু ভাবুন তো, সেই পবিত্র স্থান একটি ভয়ঙ্কর সাপ দ্বারা আবৃত। কেউ সাহস করছে না কাবা শরীফের নিকটে যেতে, আবার কেউ সাহস পাচ্ছে না তাওয়াফ করতে। মানুষ আতঙ্কে ভীত, যেন কাবার চত্বর হয়ে গেছে শ্মশানের ময়দান। এমন ভয়াবহ পরিস্থিতিতে কে ছিল সেই মহান ব্যক্তি, কে ছিল সেই ইমানের বীজ, যে আল্লাহর ওপর ভরসা করে নির্ভয়ে দাঁড়ালেন সাপের সামনে? চলুন আজকে আমরা সম্পূর্ণ ঘটনা জেনে নেই। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, যাকে নবীদের পিতা হিসাবে মুসলিম, খ্রিস্টান এবং ইহুদিরা সবাই সম্মান করে, তিনি জন্মগ্রহণ করেছিলেন এমন একটি সমাজে যেখানে মূর্তি পূজা ছিল একটি সাধারণ ব্যাপার। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছোটবেলা থেকেই আল্লাহর একত্ববাদের সন্ধান করতেন। তিনি মূর্তিদেরকে ভেঙে মানুষের সামনে যুক্তি দিয়ে প্রমাণ করেছিলেন যে কেবলমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিনই ইবাদতের উপযুক্ত। আল্লাহ তাআলা তাকে বিশাল এক দায়িত্ব দিলেন, পৃথিবীর কেন্দ্রস্থলে মক্কাতে একটি পবিত্র ঘর নির্মাণের জন্য, যেখানে মানুষ শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে। ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে সেই মহান কাজ সম্পূর্ণ করলেন, কাবা শরীফ নির্মাণ। কাবা শরীফ নির্মাণ শেষ হওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম কাবা ঘরের চারপাশে তাওয়াফ শুরু করেন এবং আল্লাহ তাআলার নির্দেশে মানুষদেরকেও তাওয়াফ করার জন্য আহ্বান করেন। আল্লাহর বান্দারা বাইতুল্লাহ তাওয়াফ করতে থাকেন। এমনিভাবে অনেক দিন কেটে যায়। হঠাৎ করে এক বিশাল আকৃতির সাপ কাবার চত্বরে দেখা দেয়। সাপটি ছিল বিশাল বড়, ভয়ঙ্কর এবং তার দেহ সূর্যের আলোয় ঝলমল করছিল। সে কাবার সামনে এমনিভাবে বসে থাকতো যে যেন কাবার পাহারাদার সে। কেউ কাবার নিকটে যেতে পারত না। যারা কাবার নিকটে যাওয়ার চেষ্টা করত, সাপটি সরাসরি তাদের উপরে হামলা করে দিত। সকল মানুষ আতঙ্কে ভীত হয়ে পড়ল। তাদের মনে প্রশ্ন জাগলো, এটা কি আল্লাহ তাআলার কোনো গজব, নাকি এর ভেতরে লুকায়িত আছে অন্য কোনো রহস্য? কয়েকজন মানুষ তলোয়ার ও বর্শা নিয়ে গেল সাপটিকে মারার জন্য, কিন্তু সেই সাপ ছিল এতটাই ভয়ানক যে কারো সাহসী হতো না তার নিকটে যেতে। এমনি করে পুরো মক্কা শহরে এক আতঙ্ক ছড়িয়ে পড়ল। কাবা শরীফের তাওয়াফ বন্ধ হয়ে গেল। কেউ আর আল্লাহর ঘরের কাছে যেতে সাহস করত না। এই ভয়ানক মুহূর্তে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এতটাই সাহসী বান্দা ছিলেন যে তিনি জানতেন এই সমস্যা মানুষের দ্বারা সম্ভব হবে না, এর সমাধান হবে শুধুমাত্র আল্লাহর সাহায্যের মাধ্যমে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একাকী কাবার সামনে দাঁড়ালেন। তিনি আল্লাহ তাআলার দরবারে হাত তুলে কান্না ভেজা কণ্ঠে বললেন, হে আমার রব, হে আমার মাবুদ, তুমি তো এই ঘরটিকে মানব জাতির রহমত হিসাবে সৃষ্টি করেছ। তুমি তো এই ঘরের রক্ষক। হে আমার মাবুদ, তুমি আমাদেরকে এই ভয়াবহ বিপদ থেকে রক্ষা করো। তার দোয়া শেষ হতেই একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। আকাশ থেকে এক প্রবল শব্দে বজ্রপাত ঘটল। সঙ্গে সঙ্গে সাপটি পাথরের মতো শক্ত হয়ে গেল। সে আর নড়ল না, আর ভয়ানক ছগল ধারণ করতে পারল না। মানুষ এগিয়ে গিয়ে দেখলো সত্যিই সাপটি পাথরে পরিণত হয়ে গেছে। আল্লাহর কুদরত প্রকাশিত হলো। এক মুহূর্তে একটি জীবন্ত সাপকে জমাট পাথরে পরিণত করে দিলেন মহান আল্লাহ রব্বুল আলামিন। মানুষ দলে দলে এসে কান্না করতে লাগলো আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে লাগলো। আজও কাবা শরীফ আমাদের সামনে দাঁড়িয়ে আছে ঈমানের প্রতীক হিসাবে। আজও কোটি কোটি মানুষ সেই ঘর তাওয়াফ করছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর দোয়ার বরকতে। ঠিক এমনই এক ভয়ঙ্কর সাপের ঘটনা ঘটেছিল আল্লাহ তাআলার বিখ্যাত ওলি আবুল হামিরের সঙ্গে। আল্লাহর ওলি আবুল হামির ছিলেন একজন শিকার প্রিয় মানুষ। শিকারের প্রতি তার ছিল প্রচন্ড ঝোঁক। অভ্যাস মতো তিনি একদিন শিকার ধরার জন্য জঙ্গলে বের হলেন। সেইখানে গিয়ে শিকার খুঁজতে লাগলেন আল্লাহর ওলি আবুল হামির। তার সম্পূর্ণ মনোযোগ সেই দিন শিকার ধরার জন্য নিমগ্ন ছিল। কিন্তু হঠাৎ করে একটি সাপ তার সামনে চলে আসলো। এতে আবুল হামির ঘাবড়ে গেলেন। আশ্চর্যের বিষয় এই যে সাপটি তার সামনে দাঁড়িয়ে মানুষের মতো কথা বলতে শুরু করলো। সাপটি বলতে লাগলো, ওহে আবুল হামির, আল্লাহর ওয়াস্তে আমার প্রতি একটু দয়া করো, আল্লাহ তোমাকে দয়া করবেন। সাপের মুখে এমন কথা শুনে তিনি বিস্মিত হলেন। মনে মনে বললেন, সাপ আবার কথা বলতে শিখলো কবে থেকে? তিনি সাপটিকে দেখে ভিতরে ভিতরে আতঙ্কিত হলেও তা প্রকাশ না করে বললেন, তুমি এমন কি বিপদে উপনীত হয়েছ যে আমার দয়া এবং সাহায্য প্রয়োজন? তখন সাপটি বলল, আমার প্রাণঘাতী শত্রু আমাকে হত্যা করার জন্য ধাওয়া করেছে। আমাকে পেলে সে এক্ষুনি ধরে আমাকে হত্যা করে ফেলবে।
হবে। আবুল হামির বললেন, তুমি কার উম্মত? সাপটি উত্তরে বলল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সাপের কথা শুনে আবুল হামিরের হৃদয় আরো কোমল হয়ে গেল। সাপের কথা আবুল হামিরের হৃদয়ে গেঁথে গেঁথে গেল। তিনি মনে মনে বললেন, বিপদগ্রস্তের বিপদে সাহায্য করাই তো আমার কাজ, সুতরাং আল্লাহর সৃষ্টি আমার দ্বারা যদি একটুও উপকার পায় তাতে ক্ষতি কি? এই কথা ভাবতে ভাবতে পরিণামের কথা ভাবার সুযোগ পেলেন না। তিনি সাপটিকে লুকিয়ে রাখার উদ্দেশ্যে সাথে সাথে নিজের চাদর বিছিয়ে বললেন, তুমি এই চাদরের ভিতরে প্রবেশ করো। সাপ বলল, শত্রু তো এর মধ্যে আমাকে দেখে ফেলবে। তিনি বললেন, আমি যা বলি তুমি তাই করো। তুমি আমার চাদরের ভিতরে নির্ভয়ে প্রবেশ করো, আমার বুক বরাবর এসে পেঁচিয়ে বসে থাকো। সাপ বলল, আমার খুব ভয় হচ্ছে, মনে হচ্ছে শত্রু এসে আমাকে দেখে ফেলবে। আবুল হামির বললেন, তাহলে আমি কি করতে পারি তুমিই বলে দাও। সাপ বলল, আপনি যদি আমার মঙ্গল কামনা করেন তাহলে দয়া করে আপনার মুখখানা হা করুন, আমি সেইখান দিয়ে প্রবেশ করে আপনার পেটের মধ্যে অল্পক্ষণের জন্য বসে থাকবো। আবুল হামির বললেন, এইবার তুমি আমাকে এক কঠিন পরীক্ষায় ফেললে। একমাত্র আল্লাহ ছাড়া যদিও আমি কোনো কিছুতেই ভয় করি না, তথাপি তোমার এই প্রস্তাবে আমার কেমন জানি একটু ভয় হচ্ছে। আমার আশঙ্কা হচ্ছে শেষ পর্যন্ত তুমি আমাকে ধ্বংস করে ফেলবে কিনা। সাপটি বলল, আমি আল্লাহ এবং তার রসুল ও আকাশ জমিনকে সাক্ষী রেখে বলছি, আমি আপনার কোনো ক্ষতি করব না। শত্রু চলে যাওয়ার পরপরই আমি বেরিয়ে আসব। আবুল হামির বলল, তবে তুমি তোমার এত বড় শরীর নিয়ে আমার মুখের ভিতর দিয়ে কিভাবে প্রবেশ করবে, আর আমার পেটের ভেতরেই বা থাকবে কি করে? সাপটি তখন বলল, আমি সাধারণ কোনো সাপ নই, আমি আমার আকার পরিবর্তন করতে পারি। আমি অত্যন্ত ছোট হয়ে আপনার মুখের ভিতর দিয়ে প্রবেশ করে আপনার পেটে অবস্থান করব। আপনি কিছু বুঝতেই পারবেন না এবং আপনার ভেতরে কোনো কষ্টই অনুভূত হবে না। আবুল হামিদ তখন ভাবতে লাগলেন, একটি সাপ কথাও বলতে পারে এবং আকারও পরিবর্তন করতে পারে, তাহলে এই সাপটি কোনো জিন হবে আর কোনো তান্ত্রিক তাকে হত্যা করার জন্য ছুটে থাকবে। যাই হোক, একটা জিনকেও সাহায্য করা তো একটা নেকির কাজ। এই মনে করে তিনি সাপটিকে বললেন, ঠিক আছে, তবে তাই হোক। এই বলে আবুল হামির তখন মুখ খুলে দিলেন। সাপটি ধীরে ধীরে মুখের ভিতরে প্রবেশ করে পেটে চলে গেল। এরপর আবুল হামির সেইখান থেকে চলে যেতে লাগলেন। অল্প কিছুক্ষণ পর একটি লোক তরবারি হাতে নিয়ে দৌড়ে এসে বলল, আপনি কি একটি সাপকে এই দিকে যেতে দেখেছেন? আবুল হামির বললেন, না, আমি তো কোনো সাপকে এই দিকে যেতে দেখিনি। উল্লেখ্য যে আবুল হামির যেখানে দাঁড়িয়ে লোকটির সঙ্গে কথা বলছিলেন সেইখানে সত্যিই কোনো সাপ তিনি দেখেননি, কেননা যেই স্থানে তার পেটের ভিতরে সাপটি প্রবেশ করেছিল সেইখান থেকে ইতিমধ্যেই তিনি দূরে গিয়ে আরেক স্থানে অবস্থান করছেন, যাতে তার কথাটা মিথ্যে না হয়। সাপের খোঁজ না পেয়ে লোকটি সেইখান থেকে চলে গেল। আবুল হামির আপন স্থানে দাঁড়িয়ে কি যেন একটা ভাবছিলেন। খানিক পর সাপটি পেটের ভেতর থেকে বলতে লাগলো, জনাব, একটু দেখুন তো আমার শত্রু দৃষ্টিগোচর হয় কিনা। আবুল হামির বললেন, না, তাকে আর তো দেখা যাচ্ছে না, মনে হয় এতক্ষণে সে অনেক দূরে চলে গেছে। সাপটি বলল, সত্যিই সে অনেক দূরে চলে গেছে। আবুল হামির বলল, হ্যাঁ, সত্যিই সে আমার দৃষ্টির মধ্যে নেই। তুমি এখন সম্পূর্ণরূপে নিরাপদ আছো, সুতরাং দেরি না করে তাড়াতাড়ি বের হয়ে চলে আসো। পেট থেকে বের হয়ে আসার কথা শুনে সাপটি যা জবাব দিল তাতে আবুল হামিরের চোখ ছানা পড়া হয়ে গেল। তার অন্তরাত্মা কেঁপে উঠল। মনে মনে বললেন, উপকারের বদলা কি তবে এই? সাপটি এবার বলল, হে আবুল হামির, আমি এখন তোমার নিকটে দুইটি প্রস্তাব করব, পছন্দ মতো তুমি যে কোনো একটি বেছে নেবে। আবুল হামির বললেন, কি প্রস্তাব? আমি দুইটি স্থানে ছগল দেওয়া পছন্দ করি, এক হলো কলিজা আর অপরটি হলো হৃৎপিণ্ড। এখন তুমি বলো কোনটি তোমার পছন্দ? আবুল হামির তখন বলল, আরে এ কি বলছো তুমি? সাপটি তখন বলল, আমি যা বলেছি ঠিকই বলেছি। তুমি বললে তোমার কলিজা কেটে টুকরো টুকরো করে দিতে পারি, অথবা তোমার হৃৎপিণ্ড জ্বলছে দিতে পারি, তবে এইটা সত্য যে উভয় অবস্থানেই তোমার দেহ প্রাণহীন হয়ে যাবে। আবুল হামির তখন বললেন, এই কি তোমার ওয়াদা আর এই কি তোমার কসম? এই কি তবে একটি উপকারের ফল? তুমি না একটু পূর্বেই লম্বা চওড়া একটি প্রতিশ্রুতি দিয়েছিলে, যার ফলে তোমাকে আমি আশ্রয় দিয়েছিলাম আমার পেটে। উপকারের প্রতিদান কি তুমি এইভাবেই দিতে চাও? উপকারের প্রতিদান কি তুমি এমনি করেই দিতে চাও? এই রকম কথা মুখ থেকে বের করতে তোমার কি একটুও লজ্জা হলো না? সাপটি বলল, হে আবুল হামির,
আমি তোমার চেয়ে বোকা আর কোনো লোককে এই পৃথিবীতে দেখিনি। তুমি হয়তো আমাকে চিনতে পারোনি, তাই আমাকে অনুগ্রহ করতে এসেছো। আমি হলাম বনি আদমের চিরশত্রু শয়তান। কেন যে তুমি আমার সঙ্গে ভালো আচরণ করলে তা আমার বোধগম্য নয়। আবুল হামির তখন বলল, ও তুমি তাহলে শয়তান? যাক, তোমার নিকট আমি শেষবারের মতো জানতে চাই, তুমি কি আমাকে হত্যা করতে দৃঢ় প্রতিজ্ঞা করেছো? শয়তান বলল, হ্যাঁ, এছাড়া আমার আর কোনো উপায় নেই। আবুল হামির বলল, হ্যাঁ ঠিক আছে, তোমার যেহেতু এইটাই ইচ্ছা, তাহলে আমাকে ওই পাহাড় পর্যন্ত যেতে দাও, যাতে মৃত্যুর পর আমার লাশ গড়িয়ে লোকালয়ের দিকে যেতে পারে আর আমার লাশ মানুষ জানাজার করে দাফন করতে পারে। শয়তান সাপটি বলল, ঠিক আছে, চলো ওই পর্যন্তই যাই, কিন্তু তুমি মনে রেখো তোমার মৃত্যু নিশ্চিত। কোনো শক্তি তোমাকে আমার নিকট থেকে বাঁচাতে পারবে না। আবুল হামির জীবনের আশা ছেড়ে দিয়ে কম্পিত কণ্ঠে পাহাড়ের দিকে যেতে লাগলেন। সেখানে যাবার পর খুবই মনোযোগ সহকারে তিনি একটি দোয়া পাঠ করলেন। দোয়া করার পর হঠাৎ একটি সুন্দর সুদর্শন যুবক সেইখানে আবির্ভূত হলেন। তার দেহ সুগন্ধিযুক্ত ও পোশাক অত্যন্ত মার্জিত। তিনি আবুল হামিরকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, আপনাকে এত চিন্তিত অবস্থায় দেখাচ্ছে কেন? আবুল হামির বলল, এক দুশমন আমাকে খুবই কষ্ট দিচ্ছে, এই জন্যই আমি এত চিন্তিত। লোকটি চিন্তা করলো, আপনার দুশমন এখন কোথায়? আবুল হামির বলল, আমার পেটের ভিতরে। লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করলো, পেটের ভিতরে দুশমন? আবুল হামির বলল, হ্যাঁ, পেটের ভেতরে থেকেই সে আমাকে হত্যা করার নির্দেশ দিয়েছে। আমি তার উপকার করেছিলাম, আর সেই উপকারের বদলা সে এইভাবেই দিতে দৃঢ় প্রতিজ্ঞ। লোকটি বলল, সে তাহলে বিশ্বাসঘাতক ও প্রতিশ্রুতি ভঙ্গকারী। হ্যাঁ, অবশ্যই এমনটি আমি জীবনেও দেখি নাই। সে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পাপ করেছে, তার শাস্তি তাকে অবশ্যই পেতে হবে। আপনি একটি কাজ করুন, মেহেরবানি করে আপনার মুখটা একটু হা করুন। আবুল হামির তখন মুখখানা খুলে দিলেন। সাথে সাথেই লোকটি জাইতুন পাতার মতো একটি পাতা তার মুখে দিয়ে বললেন, এইটা চিবিয়ে খেয়ে ফেলুন। আবুল হামির নির্দেশ পালন করলেন। সঙ্গে সঙ্গে তার পেট পাক খেতে শুরু করলো এবং সাপটি খণ্ড বিখণ্ড হয়ে বেরিয়ে এলো। এতে তার অন্তরের মধ্যে যে ভয় ছিল তা দ্রবীভূত হয়ে বেরিয়ে এলো। এইবার আবুল হামির লোকটিকে সম্বোধন করে বললেন, হে আমার ভাই, আপনার পরিচয় কি? আমার এই বিপদের সময় কোথা থেকে আপনি আসলেন? আপনার ওয়াসিলায় আল্লাহ পাক আমাকে খুবই অনুগ্রহ করেছেন, মুক্তি দিয়েছেন সীমাহীন পেরেশানি থেকে। তাই দয়া করে আপনি বলুন, আপনি কে? লোকটি মুচকি হেসে বললেন, আপনি কি সত্যিই আমাকে চিনতে পারেননি? আবুল হামির বললেন, না ভাই, খোদার কসম, আমি সত্যিই আপনাকে চিনতে পারিনি। লোকটি বলল, আমার নাম মারুফ, আমি চতুর্থ আসমানের ফেরেশতা। আপনি যখন কঠিন বিপদের দিকে সম্মুখীন হয়ে আল্লাহ তাআলার দিকে দুই হাত তুলে প্রার্থনা করেছিলেন, তখন 7 আসমানের ফেরেশতা আপনার জন্য আল্লাহর নিকট সাহায্য করার জন্য দোয়া করছিল। তখন আল্লাহ তাআলা বললেন, আমার বরত্বের মহত্বের কসম, আমার বান্দার সহিত যে আচরণ করা হয়েছে তা সবই আমি দেখেছি, আমি অবশ্যই তাকে সাহায্য করব। তখন আল্লাহ তাআলা আমাকে বললেন, হে মারুফ, তুমি বেহস্ত থেকে দুবা গাছের একটি পাতা নিয়ে যাও, আমার বান্দার কাছে যাও, অতঃপর উহা তাকে বক্ষণ করাইয়া দিও। আমি সঙ্গে সঙ্গে আল্লাহর নির্দেশ পালন করলাম। এখন কি হলো তা তো আপনি সচক্ষেই দেখলেন। ফেরেশতার কথা শেষ হলে আবুল হামির এত বড় অনুগ্রহের জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন। তারপর ফেরেশতাকে বললেন, আমাকে একটু নসিহত করুন। ফেরেশতা বললেন, সর্বদা লোকদের সাথে ভালো আচরণ করবেন, মন্দ আচরণের ধারে কাছেও যাবেন না। মনে রাখবেন, নেক কাজ করার কারণে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করে থাকে। যিনি নেককার, পরহেজগার, তার সম্মান ও মূল্যায়ন অনেক সময় লোকেরা না করলেও মহান আল্লাহ রব্বুল আলামিন ঠিকই করেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিও তোমাদের নিকট কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মধ্যে এইখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।